একদম চারটা চারটা ট্যাংরা সব জ্যান্ত ট্যাংরা জ্যান্ত বিলের জ্যান্ত ট্যাংরা মাছগুলো ধনে পাতা দিয়ে আলু দিয়ে একদম ঝোল করবা একদম ট্যাংরা। এগুলো কি সেই ওই যে বিলের বিলের একদম ওই বাগাচা থেকে আসে? বাগাচা থেকে বিলের সুস্বাদু, খুব সুস্বাদু হবে মাছ। আচ্ছা আচ্ছা। আর এটা গরম ভাত দিয়ে পুঁটি মাছের ভাজা, সেফ ভাজা করবা পুঁটি মাছ দিয়ে, খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে ঠিক সব আছে। বিলে, সব বিলে? মাছের কিচ্ছু নেই, পুঁটি মাছ আচ্ছা আচ্ছা। বিলে, সব বিলে, অন্য কিচ্ছু নেই। এটা বাহ, খুব সুস্বাদু জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ। এগুলো কেটে ফেলবা, তাড়াতাড়ি কেটে ফেলবা মরে যাওয়ার আগে, খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা। তোর মা রোজ বলবে ট্যাংরা মাছ আনো, ট্যাংরা মাছ আনো। মাছগুলো পুরো জ্যান্ত। সব মাছ এই যে আগে যে মাছ এনেছি ছ্যাঁচকা মাছ, সব জ্যান্ত এখন, ওই দেখ সব নড়ছে, ছেড়ে দাও। এই মাছ সব নড়ছে তিরিং বিরিং করে। সব জলে দিলে খেলবে মাছ, জলে দিলে। আজকে স্কুলে লাস্ট পরীক্ষা তো? হ্যাঁ, এদিকে তাকাও। আজকে শেষ তো? আজ ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? হুম হুম, রোমার ভেতরে আছে। আজকে কি পরীক্ষা মনু? ভূগোল আর বিজ্ঞান দুটো একসাথে? হ্যাঁ, দুটো একসঙ্গে। চলো, ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? টাটা। শোন, আমি কি বলছো? চলো চলো। চলুন, এবার রান্নাঘরের দিকে প্রচুর কাজ আছে। সকালবেলা সব কিছু হলো, সোহাগকে সব রকম রেডি করিয়ে দিয়ে এরপর যাব রান্নাঘরে। রান্নাঘরে তো আজকে দেখলেনি জ্যান্ত মাছ এসেছে, তো সেগুলোকেই এখন কি করা যায় তার ব্যবস্থা করা। এই যে গাছগুলোতে একটু একটু করে ফুল ফুটছে, তবে জানেন তো ঝরেও আবার পড়ে যাচ্ছে। তবে আজকে যে বৃষ্টি নেই, এটাই ভাগ্য। এদিকের গাছগুলোতেও দারুণ সুন্দর ফুল ফুটেছে, এই যে। তবে টাইম ফুলগুলো খুব সুন্দর ফোটে জানেন। এর আগে দেখছিলাম গাছটি ভর্তি করে ফুল ফুটেছে। চলুন, রান্নাঘরের দিকে এসেছি। রান্নাঘরে তো আজকে দেখলেনই যে মাছ প্রচুর আছে, তবে মাছগুলোকে কাটতে গিয়ে নানা সমস্যা জানেন, হাতের মধ্যেই যেন কামড়ে ধরছে। এদিকে এই যে নিয়ে নিয়েছি মশলাগুলোকে। আজকে চন্দন বারবার করে বলছিল যে পুঁটি মাছগুলো ভাজা করতে, তবে ভাজা করব না, করব ভাপা, অসম্ভব সুন্দর লাগে। তাই ভাপা করার মশলাটা আগেই নিয়েছি। 1 চামচ সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 1 চামচ পোস্ত, আর সঙ্গে কুচি করে কিছু আদা, আর সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা। চলুন মশলাটাকে ভালো মতো পেস্ট করে নিই। তবে এই মাছগুলো জানেন একদম তরতাজা। সবসময় তো মাছের একরকম রান্নাই খাই, তবে আজকে জানেন ভেবেছি একটু অন্য রকম রান্না করব। এই মাছগুলোকে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো, 5-10 মিনিট রাখবো, তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই মাছটা না ঠিক কাঁচাই রান্না করব,
ভাজবো না, তাই মাছের গায়ে একটু লেবু দিলে বেশ মাছের আষ্টে যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এই যে মশলার পেস্টটা করে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি চেরা কিছু কাঁচা লঙ্কা। মাছটাকে ধুয়েও নিয়েছি, এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। তবে জানেন তো, সঙ্গে এখানে দুটো একটা ট্যাংরা মাছও দিয়েছি। ট্যাংরা মাছগুলো দারুণ সুন্দর লাগে। চলুন এটাকে ভালো করে দিয়ে নিই, আর দেবো 1 চামচ নুন, আর সঙ্গে একটু হলুদ, আর দিয়ে দেবো একটু কাঁচা তেল। কাঁচা তেলের যা স্বাদ বেরোয় যখন খাই তখন বোঝা যায়। এই যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। বাটিটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে একটা বাটি নিয়েছি, সেখানে একটু গরম জল বসিয়েছি, সামান্যই গরম জল, তার উপরে এই বাটিটাকে দেব। এই যে একটু সঙ্গে দিলাম হলুদ। অসম্ভব ভালো লাগছে জানেন, তবে মনে হচ্ছে জলটা একটু বেশি হয়ে গেছে। তাতে কি, ঝোলটা থাকলে পরেও বেশ ভালো লাগবে। ভেবেছিলাম মাখা মাখা করব, কিন্তু ভাবছি একটু ঝোল ঝোল মনে হয়ে যাবে। চলুন বাটিটাকে ওই যে গরম জলের বাটিটা আছে সেখানে বসিয়ে দেব। চটপট এটাকে বসিয়ে দিয়েই তারপরেই ট্যাংরা মাছের মশলাটা করতে থাকতে হবে। বাড়িতে যখন আমার ছানাটা না থাকে তখন জানেন বাড়িটা যেন একদম ঘুমিয়ে থাকে, কিন্তু যখন ও বাড়িতে ফিরে আসে তখন মনে হয় বাড়ি তার প্রাণটা খুঁজে পেল। এটার ওপরে একটু ছোট্ট একটা ঢাকনা বসিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় ভাপাটা। তবে এই যে ট্যাংরা মাছগুলোকেও নিয়ে নিয়েছি, এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। কিছুক্ষণ মাখিয়ে রাখলে জানেন তো, দেখি নুনটা বেশ ভালো করে মাছের গায়ে বসে। মা সব সময় বলে যে একটু নুন ভালো করে মাখিয়ে নিলে নাকি তরকারির স্বাদ অন্যরকম হয়। সত্যি তাই জানেন তো, মাছের গায়ে যদি একটু নুন হলুদ ভালো করে লাগানো থাকে তবে তরকারির সময় বেশ সুন্দর স্বাদ হয়। চলুন এখানে ভালো করে সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি। বাড়িতে যা রান্না করি সবই এই সর্ষের তেলেই করি, তবে যখন ভাজা হয়, যেমন বড়া নানা রকম কিছু ভাজা হয়, তখন সাদা তেল দিয়ে করি। দাঁড়ান দেখি গরম হয়ে এলো কিনা কড়াইটা। জ্যান্ত মাছের স্বাদই হয় অন্যরকম জানেন। এই যে ট্যাংরা মাছগুলোকে দেখতে পাচ্ছেন, দামটা প্রায় অনেকটাই পড়ে, তবে জানেন তো 1-8 দিন খেলে পরে বেশ ভালোও লাগে। সব সময় তো বাজার থেকে আমরা এই চালানি মাছগুলোকেই পাই, তবে এই জ্যান্ত মাছগুলো আসে সেই বিল থেকেই জানেন তো। আমাদের এখানে গঙ্গা আছে ঠিকই, তবে গঙ্গায় যে খুব বেশি মাছ পাওয়া যায় তাও আবার নয়। অনেক সময় দেখা যায়, আবার অনেক সময় দেখা মেলে না। মাছগুলো দেখেছেন কি ফুটছে, ভাবছি মনে হয় গায়ের মধ্যে না আবার ছিটে আসছে তেল। এর আগের দিন মাছ ভাজতে ভাজতে জানেন কিছুটা তেল গায়ের মধ্যে ছিটকে এসেই পড়লো, আর কি তার অসম্ভব জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। মাছের এই রান্নাটা হয়ে এলেই চন্দনকে গিয়ে একটিবার বলবো যে সোহাগকে যেন ছুটি হওয়ার সময় নিয়ে আসে। এর আগের দিন জানেন কিছুটা সময় দেরি হয়েছিল, ব্যাস তারপর এসেই কান্না, কিছুতেই আর সেই কান্না থামে না। আর একটাই অভিযোগ, কেন তাড়াতাড়ি তোমরা গেলে না স্কুলে। এই যে মাছগুলো কি সুন্দর লাগছে ভাবুন, লাল লাল করে ভেজে নিয়েছি। চলুন কড়াই থেকে তুলে নিই। এ বাড়িতে এসে সব সময় দেখতাম জানেন যে এই চালানি মাছগুলোকেই খাওয়া হতো, তবে চন্দন সব সময় বলতো যে জ্যান্ত মাছ খাওয়ার উপকারিতাই অন্যরকম। তবে বিয়ের পরপর যে এত রান্না বান্না চলতো ঘরে, এই রকমটা বলছি নয়। তখন তো আমরা দুজন ছিলাম, বেশিরভাগ খাবারই জানেন বাইরে থেকে কিনে খেয়ে নিতাম। তবে সোহাগ বাড়িতে আসার পর সেই রুটিনগুলো একটু একটু করে চেঞ্জ হয়েছে। কোথা দিয়ে যে সময় গড়িয়ে যায় তা হয়তো কেউ আমরা টের পাই না। চলুন এখানে আলুগুলোকে দিয়েছি, এই আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। নাহলে জানেন তো আলুগুলো আজকাল কি হচ্ছে কে জানে, একটুও সেদ্ধ হতে চায় না। অনেকটা সময় ধরে রাখলে পরে তবে মনে হয় সেদ্ধ হয়। এই আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণে চন্দনকে একবার বলেই আসি যে সোহাগকে যেন আনতে যায়। বেলা প্রায় 2টোর কাটা ছুঁই ছুঁই। আজকে রান্না হতেও অনেকটা সময় লাগছে জানেন। সোহাগকে স্কুল থেকে চন্দন এনেছে, তবে জানেন এখনও রান্না হয়নি, তাই 2টো মাছ ভাজা দিয়ে ওকে একটু বসিয়ে রেখেছি। ভাবছি তাড়াতাড়ি যদি রান্নাটা হয়ে যায় তখন আবার খেতে দেবো। তবে আজকে সত্যিই খুব দেরি হয়েছে। তবে এই যে ছুটোছুটির মাঝখানে একটা কথা বলতেই ভুলে গেছি জানেন, সামনে তো পুজো,
আর এই পুজোর কিছু তো কেনাকাটা করবো, তো সেটাই ভাবছি যে কবে গেলে ঠিক হবে। এই বৃষ্টির জন্য বলছি একটুও বেরোতে পারছি না। মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে কষিয়ে নেব। তবে সোহাগ এদিকে বারবার তাড়া দিচ্ছে যে রান্না হলো কি না। কথা বলতে বলতে নুন আর হলুদটা দিতেই ভুলে গেছি। এই যে এটাকে এবার দিয়ে নিলাম। তবে সোহাগকে যখনই টিফিন দিই কিছুটা খাবে আর কিছুটা জানেন সেই টিফিন বক্সে পড়েই থাকে। কিছুতেই পুরোটা টিফিন কমপ্লিট করে কখনো আসতে পারে না। কিন্তু বাড়িতে এসে দেখুন কি সুন্দর আমাকে তাড়া দিয়েই চলেছে। তবে জানেন ভাত নিয়ে যেই বসবো অমনি আবার বলে উঠবে পেট ভরে গেছে। কোথায় যে যাব। চলুন এদিকে কষানোটা হয়ে গেলেই একটু সামান্য জল দেব, খুব বেশি আজকে জল দেব না, নাহলে তো অনেকটা সময় লাগবে। এই যে 1 বাটি জল নিয়ে নিয়েছি, এটাই ঝোল, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঝোলটা ফুটতে থাকুক, এদিকে দেখি সোহাগ কী করছে। এই যে মাছগুলো দেখছেন একদম ফ্রেশ মাছ, ব্যাস এর ঝোল যা হবে। তবে জানেন ঝোলটা পাতলা হলে তার স্বাদ হয় মারাত্মক। ঝোলটা ততক্ষণে ফুটতে থাকুক, এদিকে আমি সব কিছু আস্তে আস্তে সাজিয়ে নিই। চলুন ভাতটাকে এক এক করে বেড়ে নিই, সোহাগকে আবার দিতে হবে। এই যে ভাতটাকে প্রায় বেড়ে নিয়েছি। আজকের এই যে পুঁটি মাছের ভাপা আর ট্যাংরা মাছের ঝোল, সঙ্গে আছে একটু পেঁয়াজের স্যালাড, ব্যাস আজ এই দিয়েই সারবো। চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি।